ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার। এরই মধ্যেই রাজনৈতিক অঙ্গনে দ্রুতই বদলাচ্ছে সমীকরণ। জোটবদ্ধ হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ বেড়েছে। এরই মধ্যে নতুন আলোচনায় জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সম্ভাব্য জোটে এনসিপি, এবি পার্টি সহ আরও কয়েকটি দলের যুক্ত হওয়ার বিষয়টি। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে শুক্রবার তো জামায়াতের সাথে আপনাদের শীর্ষস্থানীয় নেতারা একটি বৈঠক করেছে। তো জোটের বিষয়ে আপনাদের দলের যারা রয়েছেন অনেকে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি সেক্ষেত্রে কি বলবেন? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। না দেখেন, এটি তো আসলে যেহেতু আলোচনা পর্যায়ে আছে, তো সেখানে স্বাভাবিকভাবেই দলের একটা মানে আমি যদি বলি যে ইন্টারনাল একটা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সবাই নিজেদের মতামত দিচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেরই অনেক ধরনের পক্ষে বা বিপক্ষে অনেক ধরনের মতামতই আছে। তো সেই বিষয় নিয়ে দলের ভিতরে আলোচনা চলছে। আমাদের দলের শীর্ষ নেতাদের সাথে অন্যান্যদের যাদের যা মতামত সেটা কিন্তু শেয়ার করার একটা জায়গা যেহেতু আছে, তো সেই শেয়ারিংটা চলছে। এবং যেহেতু এটা আলোচনা পর্যায়ে, তো আলোচনা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত এর আগে তো আসলে বলা সম্ভব না কি হবে। সেক্ষেত্রে আসলে আসন বন্টন নিয়ে আপনারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন? আগে যে ১২৫টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে তাদের বিষয়ে এবার সিদ্ধান্ত কি হবে? না, এটাই আসলে যে আসলে আহ এক ধরনের জোটের আলোচনা যেহেতু চলছে, এখন আসনের ব্যাপারেও সিদ্ধান্ত মানে আগাচ্ছে বা এই নিয়ে আলোচনা হচ্ছে। এখন এই বিষয় নিয়ে এই মুহূর্তে আসলে এনসিপির যারা নেতৃত্ব তারা এই নিয়েই কাজ করছেন যে আসলে সত্যিকার অর্থে কি হবে ১২৫টা আসনে। যাদের আসলে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তাদেরই রাখবে, আবার নাকি যে ৩০০ আসনে বলা হয়েছিল যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা সেটা দেবে, নাকি আসলে কোন ফরম্যাটে হবে সেটিও কিন্তু আলোচনার মধ্যেই আছে। তো যেহেতু এটি আলোচনার মধ্যেই আছে, সেটি আহ, সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল যে আসলে এই ব্যাপারগুলো নিয়েই আমাদের এই মুহূর্তের আলোচনাটা হতে হবে। তো সেই আলোচনাটা আসলে চলছে। আলোচনা যেহেতু চলছে সেহেতু এই মুহূর্তে তো বলা যাচ্ছে না যে আহ সত্যিকার অর্থে যে এর পরিণতিটা কি হবে।